খালিতে গতকাল এবং তার আগের দিন আমাদের দুটি প্রোগ্রাম হয়েছে। একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে, যারা 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে, তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য। তাদের এটা মনে ধরে নাই, তারা সেখানে আক্রমণ করেছে। আমাদের ভাইরা আহত হয়েছে, আমরা প্রতিবাদ করি নাই, তাদের গায়ে হাত দেই নাই, আমরা সহনশীলতায় বিশ্বাসী। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না। পরের দিন আমরা আবার দারসুল কোরআনের আয়োজন করেছিলাম। সেই মসজিদে যুবদল, বিএমপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে। তারা কোরআনের আন্দোলন আমরা করি, কোরআন শিক্ষার কাজ মসজিদের জন্য, কোন রাজনৈতিক দেউলিয়াত্মপনা সংগঠনের জন্য মসজিদ নয়। এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা দারসুল কোরআনের আয়োজন করতাম, যুব শ্রেণীকে কোরআন শিখাতাম, তখন ওই ফ্যাসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে। মসজিদ থেকে আমাদেরকে গ্রেফতার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেয়া হতো। আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী, আমরা নাকি সন্ত্রাস, কারণ আমরা কোরআনের কথা বলি। আর আরেক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তা থেকেও তারা শিক্ষা নেয়নি। এই শিক্ষা না নেওয়ার পিছনে তাদের মূল কারণ আমরা যা মনে করি, তাদের দলের মধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সকল প্রচেষ্টা তারা করেছে। প্রতিটি ক্যাম্পাসে তারা যে কমিটি দিয়েছে, তারা আমাদেরকে বলে গুপ্ত, আমাদেরকে বলে রাজাকার, আলবদর, আশামস, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা তাদের প্রোপাগান্ডার জবাব না দিয়ে আমাদের কোরআনের বাণীগুলো ছাত্রদের কাছে কাছে আমরা গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে নির্বাচন হয়েছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের উপর তারা আস্থা রেখেছে। এবং প্রথম ইলেকশন, তারপরের দ্বিতীয় ইলেকশন হয়েছে জাহাঙ্গীরনগরে, তৃতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়। একটা বিশ্ববিদ্যালয়ের পরে আর একটা বিশ্ববিদ্যালয় ইলেকশন হলে পূর্বের চাইতে আরো ভালো ফলাফল ইসলামী ছাত্র শিবির পরের বিশ্ববিদ্যালয় করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17টা হল আছে, 17টা হলের মধ্যে ছেলেদের 11টা হল। 11টা হলেই বিপি, জিএস, এজিএস সহ নিরঙ্কুশভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় অর্জন করেছে। এখন শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষিতদের তরুণদের মধ্যে ইসলামী ছাত্র শিবির ইসলামের প্রতি জানার আগ্রহের পরিমাণ বেড়ে গিয়েছে। এই নির্বাচনগুলো হওয়ার পরে তারা এখন এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে, তারা এখন বলে এইসব নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না। অথচ বাংলাদেশের স্বাধীনতার পরে যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে, পরবর্তীতে দেখা গিয়েছে সেই সমমনা শক্তি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। বাংলাদেশের মানুষ এখন আর বোকা না, তাদেরকে আর ভুল বুঝিয়ে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে এরপরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আর উন্মুক্ত লুটপাট, হত্যাযজ্ঞ, খুন খারাপির রাজত্ব বাংলাদেশে আর চলবে না। তাদের চরিত্র বাংলাদেশের মানুষ দেখে ফেলছে। তারা গণ অভ্যুত্থানে তাদের কয়জন মারা গেছে এই সংখ্যাটা তারা তো ভুলভাল বলে। প্রথমে বলছে 52, এরপরে বলছে 150, এরপরে আবার 88, তারপরে বলছে 800, এরপরে কেউ কেউ ভুল করে বলছে সহস্রাধিক। আমি হিসাব কিতাব করে দেখলাম যা তারা বলে এই কয়জন আসলে জুলাই অভ্যুত্থানে শহীদও হয় নাই।